এটা হচ্ছে মা ক্রুজ ওয়ার্ল্ড। এরকম বিচ আমি আগে দেখিনি। একটু ওয়েদার খারাপ, টার্বুলেন্স আছে, ঠিক আছে, বেশ দুলছে কিন্তু বোঝা যাচ্ছে। কটেজ বানানো আছে, একটা সুন্দর ওয়াচ টাওয়ার টাইপের বানানো আছে, জাস্ট একদম সাদা পানি। গুড মর্নিং ফ্রম পোর্ট ব্লেয়ার। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 5টা, আর আমরা আজকে যাব হ্যাভলক। হ্যাভলক ইজ ওয়ান অফ দ্য বেস্ট আইল্যান্ডস। আমরা ক্রুজে যাব, যেটার বুকিং আমরা আগে থেকেই করে রেখেছি। খুবই এক্সাইটেড। শুনেছি ক্রুজগুলো খুবই সুন্দর হয়, খুবই কমফোর্টেবল হয়। 1-1.5 ঘন্টার জার্নি, খুব সুন্দরভাবে আরামে জার্নিটা করতে চাই। সকাল সকাল উঠতে হয়েছে, আর একটু ঘুম হলে ভালো হতো মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ঘুরতে বেরিয়ে যখন এক্সপ্লোর করতে বেরিয়েছি তখন তো কিছু স্যাক্রিফাইস করতেই হবে। তো এই রুমটা আমরা চেক আউট করে বেরিয়ে যাব পোর্ট ব্লেয়ার থেকে, কারণ আমরা হ্যাভলকে 1 নাইট স্টে করব। তারপর ওখান থেকে চলে যাব আমরা নীল আইল্যান্ড। খুবই সুন্দর একটা ব্লগ হতে চলেছে, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। দেখুন ভোর হতে চলেছে, চলুন নিচে নেমে পড়ি। সুন্দর দৃশ্য সকাল সকাল। বোর্ড ম্যানেজমেন্ট বোর্ড, আমরা চলে এসেছি প্যাসেঞ্জার টার্মিনালে। বা এখান দিয়ে চেক ইন হবে। এখানে সবাইয়ের আইডি পরীক্ষা করা হচ্ছে। কি বিশাল একটা জাহাজ দাঁড়িয়ে আছে দেখুন। আন্দামানের ক্রুজ আপনাদের জন্য কেমন লাগছে? আপাতত তো খুবই ভালো লাগছে। লাগেজ সাবমিট করার টাইম চলে এসছে। লাগেজটা একদিকে রাখলো, মানুষ এইদিকে। উঠে পড়ছি। শীততাপ নিয়ন্ত্রিত জাহাজ। হ্যালো, উঠে পড়েছি। সিট আমরা পেয়ে গেছি 3443, এইভাবে বসানো হয়েছে। ভিতরটা দেখতে পাচ্ছেন, অ্যানাউন্সমেন্ট চলছে, ডিসক্লেমার দেওয়া হচ্ছে। দেখুন অলরেডি জাহাজ কিন্তু চলছে, আমাদের ক্রুজ। বেশ স্টেবল, হাঁটতে চলতে খুব একটা অসুবিধা হয় না, কোনো রকম ভাইব্রেশন ফিল হচ্ছে না। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ভালো লাগছে। সবাই মোটামুটি এক জায়গায় বসতে পেরেছি। একটু ওয়েদার খারাপ, টার্বুলেন্স আছে, ঠিক আছে, বেশ দুলছে কিন্তু বোঝা যাচ্ছে। জল আছড়ে পড়লো জানলার উপরে। আপনাদেরকে দেখাই এইরকম বসার জায়গাগুলি, বেশ কমফোর্টেবল। 1.5 ঘন্টা জার্নি করতে হবে। বাথরুমগুলো কেমন? পরিষ্কার, হ্যাঁ, এই যে দাদা আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি হেঁটে দাদার কাছে যাব, কোনো কিছু না ধরে যেতে হবে। ও ধরে যেতে পারি আমি? আচ্ছা, তাহলে এই যে আমি যাচ্ছি, আমি চেষ্টা করছি যাবার, ঠিক আছে। আমি এখনো পড়িনি আমি। বডিকে ব্যালেন্স করার একটু টেকনিক চলে এসেছি। লেভেল অ্যাচিভ। আচ্ছা, লেভেল 1 হলো, লেভেল 2 ফেরত যেতে হবে না? এই যে যাচ্ছি, এখনো ধরিনি। পৌঁছে গেছি, বসবো। আমরা পৌঁছে গেছি হ্যাভলক আইল্যান্ডে। এখানে ডকিং হচ্ছে। পরিচয় করিয়ে নিই, ও হচ্ছে সৌপ্তিক, ডক্টর সৌপ্তিক, ঠিক আছে। ওর চ্যানেল আছে দ্য রাইডার ডগ, ঠিক আছে, আমি আই বাটনে দিয়ে দেবো। দ্য রাইডার ডগ। কেমন লাগলো? নজিয়া হচ্ছিল মাঝখানে, একটু হাঁটাই গোটা হচ্ছিল। আমারও ভালো মতনই নজিয়া হয়েছে। ফার্স্ট টাইম না, মানে সেকেন্ড টাইম। গোয়াতেও করেছিলাম। ফার্স্ট টাইম ছিল একদম মাঝ সমুদ্রে, যখন টার্বুলেন্স হচ্ছিল না, একটু হাঁটাই গোটা ভীষণ টার্বুলেন্স ছিল।
টার্বুলেন্সের জন্যই হচ্ছিল, আমরা বেশি স্টেবল ওয়াটার থাকলে হবে না। আদারওয়াইজ এনজয় করেছি। চলো নামা যাক। লাগেজ নামছে, আমরাও নামছি। এটা হচ্ছে মা ক্রুজ পার্ল। এর টিকিটের মূল্য 1000 টাকা। 1 মাস আগে থেকে এর বুকিং করতে হয়। সাইট আছে macruise.com। এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। শিপের ভিতরটা, বাকি অ্যামিনিটিস খুবই সুন্দর, বাথরুমও পরিষ্কার। বাট প্রবলেম ওটাই, টার্বুলেন্সের জন্য একটু নজিয়া হচ্ছিল আমার। সকালবেলা খেয়ে এসেছি, পুরো ফুল ব্রেকফাস্টটা খেয়ে এসেছিলাম, আমার একটু বেশিই হচ্ছিল। হ্যাঁ আমি তো, না আমি খাইনি, আমি ইচ্ছাকৃতভাবেই খাইনি। আমার খিদে পাচ্ছিল ভালোই। হ্যাঁ সেটার জন্য একটু বেশি হতে পারে। আমি মাঝখানে কি করলাম, কানে পুরো হেডফোন করে দিয়েছি, দিয়ে ফুল ভালো আচ্ছা। গান শুনছিলাম, ওটা একটু মনে হলো ডিস্ট্রাকশন হবে একটু। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি ফিল করছিলাম ওই বন্ধ করে রাখলে না, তুমি যতক্ষণ না দেখছো যে টার্বুলেন্স হচ্ছে একটু হুম, মনে হয় হুম, relief হুম, হয়। আমি ওই হরাইজনটা দেখার চেষ্টা করছিলাম। হরাইজনটা দেখলে না একটু মাইন্ডটা মনে হচ্ছিল স্টেবল। ক্রুজের সামনেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাভলকের জল একদম সবুজ, দেখতেই পাচ্ছেন, সমুদ্র উত্তাল। কেমন লাগছে? অবর্ণনীয়। জলের কালারটা এখানকার পুরোই আলাদা। এখানে পোর্ট থেকে 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে হোটেল পাওয়া যাচ্ছে। আর এখানে 2 হুইলারও পাওয়া যায়। 24 ঘন্টার জন্য রেট হচ্ছে 500 টাকা। আমাদের গাড়ি আছে আর আমাদের হোটেলও বুক করা হয়ে গেছে, কোনো চিন্তা নেই। এটা পুলিশ স্টেশন। হ্যাভলক আইল্যান্ডের নাম চেঞ্জ হয়ে স্বরাজ দ্বীপ হয়ে গেছে। এটা প্রায় 2 বছর আগে আমরা সবাই এখানে অ্যাসেম্বল করেছি। আমাদের গাড়ি আসছে। এখন হোটেলে গিয়ে ফ্রেশ হবে, সমুদ্রে স্নান করবেন অবশ্যই করে, কেউ যদি চান অবশ্যই করবেন। আমার চেঞ্জিং রুম, লকার সবাই আছে। আন্দামানে এসে সমুদ্রে স্নান করলেন না, কি বললেন? সেই এটা হরিদ্বারে গঙ্গা স্নান না করার মতনই হয়ে যাবে, তাই তো? কতক্ষণ লাগছে? 5-7 মিনিট। এই যে আমরা চলে এসেছি রাধাকৃষ্ণ হোটেল। এটা হচ্ছে গোবিন্দনগর স্বরাজ দ্বীপ। বেশিক্ষণ সময় লাগলো না, জাস্ট 2 কিলোমিটার হবে। একদম শান্ত আর পরিচ্ছন্ন। দেখো কি পরিষ্কার না? কিছু বলতে চাও? না, আপাতত পরিবেশটাকে এনজয় করছি। সুন্দর একটা ফুড ট্রাক, দ্যাট আইল্যান্ড ফুড ট্রাক। তো পরিষ্কার, রাস্তায় একটা কাগজও পড়ে নেই। ফরেন যাওয়ার দরকার পড়ে না, ইন্ডিয়ার মধ্যেই এত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আছে। আন্দামানের নিকোবর আইল্যান্ডসে এলে বোঝা যায়। সেকেন্ড ফ্লোরে আমাদের রুমের ভিতরটা খুবই সুন্দর, হোটেলটা খুবই সুন্দর। ওয়াও, রুম থেকে ভিউটা দেখুন, অসাম। ডান দিক বাদিক পাহাড়, সামনে রাস্তা, খুবই সুন্দর। 10টার সময় বেরোনোর টাইম। বিচে যাব স্নান করতে, লেটস গেট রেডি। আগে যতগুলি বিচে গেছিলাম একটাতেও স্নান করা যায় না, এটাতে পারমিশন আছে চান করার। খালি চোখে এই জলটাকে দেখে জাস্ট অসাধারণ লাগছে। আর অপেক্ষা করতে পারছি না, দেখো। এই তো এদিক দিয়ে নামো, কোথায় যাও? এটা হচ্ছে কালাপাত্তার বিচ। অসাধারণ অসাধারণ, এরকম বিচ আমি আগে দেখিনি কোনো, খালি চোখে দেখি। কেমন লাগছে? সবাই খুব মজা করছে সমুদ্রে নেমে, বাপি ধ্যান করছে। এই যে সত্যিকার আমরাও খুব মজা করছি। এখানে প্রচুর পাথর রয়েছে, বোল্ডার কোরালগুলো রয়েছে। হ্যাঁ খুব সাবধানে। এখানে অনেক সাঁতার কাটলাম, প্রায় 1 ঘন্টা ধরে আমি সাঁতার কেটেছি। ঠিক আছে, এখন একটু ফটো সেশন করবো। ভীষণ মজা হলো, ভীষণ মজা। সবাই এখন রেস্ট নিচ্ছে চেঞ্জ করে। আমি আরেক রাউন্ড সমুদ্রে নামবো ভাবছি। এই বিচে এইভাবেই ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়, শুয়ে থাকা যায়।
ভীষণই আরাম লাগছে সুইমিং করে এসে, এখানে এসে রেস্ট নিতে। এত সুন্দর, এত কালারফুল বিচ আমি আগে কখনোই দেখিনি। বিশ্বাসই হচ্ছে না এটা আমরা ইন্ডিয়াতে আছি। তো আমরা আমাদের গাড়ি ধরতে এগিয়ে পড়ি। এই জায়গাটা এনক্লোজারের মতন, তো এখানে সব কিছুই রয়েছে, চেঞ্জ রুম, ওয়াশরুম। আমাদের গাড়ি এই যে অপেক্ষা করছে, আমরা চলে যাব আমাদের হোটেলে, লাঞ্চ করব, তারপরে আবার বেরিয়ে পড়ব রাধানগর সি বিচ। দেখা হচ্ছে। ঘড়ি কাটায় বাজে 2টো, আর আমরা বেরিয়ে পড়েছি আবার লাঞ্চ করে। এখন যাচ্ছি রাধানগর বিচ। এই বিচটি এশিয়ার সব থেকে পরিষ্কার বিচের স্বীকৃতি পেয়ে গেছে। চলে এসেছি রাধানগর বিচ। মা শুরুতেই শপিং করতে ঢুকে যাচ্ছে। বিচটা আগে দেখবেন, এখানে অনেক কিছু শপিংয়ের জিনিসপত্র রয়েছে। ডাব নারকোল এখানে প্রচুর জায়গায় পাওয়া যায় আর খুব ভালো খেতে, কিন্তু দাম ওই একই, কনস্ট্যান্ট 50। এখানে বড় একটা বোর্ড আছে, ওয়েলকাম টু রাধানগর বিচ, এ ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচ। কয়েকটা ক্রাইটেরিয়া আছে যার বেসিসে একটা ব্লু ফ্ল্যাগ দেওয়া হয় একটা বিচকে। যে নিচের যে সিম্বলগুলো আছে, ওয়াটার কোয়ালিটি, এনভায়রনমেন্টাল ইনফরমেশন অ্যান্ড এডুকেশন, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, সেফটি অ্যান্ড সার্ভিসেস, এর বেসিসে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন দেওয়া হয়েছে। আর এই সার্টিফিকেশন ততদিনই থাকবে যতদিন সবগুলি ক্রাইটেরিয়া এই বিচটা মেনটেন করবে। এই বিচটা ইজ ওয়ান অফ দ্য ক্লিনেস্ট, গ্রিনেস্ট, সেফেস্ট বিচেস ইন ইন্ডিয়া বলতে পারেন। এই যে ব্লু ফ্ল্যাগ, আমরা আস্তে আস্তে বিচের দিকে চলে যাই। ব্লু ফ্ল্যাগ কী জিনিস আমরা জানলাম, এবারে রাধানগর বিচটা দেখবো। বিচে একটু আগেই চলে এসেছি আমরা, এখন সানসেটের টাইম নয়। পরিবেশ খুবই সুন্দর, বড় বড় গাছ, এগুলো কয়েকশো বছর আগেকার গাছ, দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর পরিবেশ এখানকার, খুবই ভালো লাগছে। একটুও গরম হচ্ছে না। শীত তো নেই আন্দামানে, কিন্তু গরম অনুভব করতে পারবেন না। কড়া রোদ। এখানে সুন্দর ফুলের গাছকে যত্ন করে বেড়া দিয়ে রাখা আছে। বাঁদিকে পাহাড়, আর ডান দিকে অনেকটা লম্বা বিচ। এখানে পাথর টাথর নেই, এখানে সুন্দর নামা যায়। আগের যে বিচটায় গেছিলাম আমরা কালাপাথরে, ওখানে অনেক পাথর। ওই দূরে একটা জাহাজ যাচ্ছে। জলটা কিন্তু সবুজ নীল, কখনো সবুজ লাগছে, কখনো হালকা ব্লু এর মিক্স। আর দূরে একদম হরাইজনটা ডিপ ব্লু। দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। দিস ইজ ওয়ান অফ দ্য ক্লিনেস্ট বিচেস ইন এশিয়া। কেমন লাগছে? রোদ লাগছে আপাতত, খুব রোদ লাগছে না? মানে একটু পরে আশা করছি আর খুব ভালো লাগবে। হ্যাঁ, ভীষণ ওই দেখো সুন্দর একটা beach। জাহাজ। আর এখানের বিচগুলোতে আমি দেখেছি রেড ইয়েলো কালার দিয়ে একটা করে ফ্ল্যাগ পোতা আছে, মানে ওই ওটার ভিতরের জোনটাতে আপনি সেফ। লাল হলুদ কেন, সবুজ মেরুন কেন নয় সেটা জানি না। এই দিকটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, কটেজ কটেজ বানানো আছে, একটা সুন্দর ওয়াচ টাওয়ার টাইপের বানানো আছে, খুবই ভালো লাগছে দেখতে। বাচ্চারা বল খেলছে, ওয়াচ টাওয়ারটা দেখে। ওয়াচ টাওয়ার থেকে আমরা অবজার্ভ করছি একটু নয়েজ। আমরা চলে এসেছি জঙ্গলের মধ্যে, ঘন জঙ্গল জাস্ট। এরা প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে কনজার্ভ করেছে, আমরা ওয়েস্ট বেঙ্গলে পারিনি। খুবই ডিপ ফরেস্ট, জাস্ট একদম সাদা বালি, আর মিহি বালিটা একদম প্রচণ্ড সুন্দর লাগছে। এখানে অনেক লোক ফটোশ্যুট করছে, খুবই দারুণ, ভীষণ ভালো লাগছে। আমরা একটু চেষ্টা করবো ওই দিকটা যাওয়ার। ওই দিকটাতে বিচটা একটু শান্ত আর খুব সুন্দর সিনারি। এখানে অনেক লোক, এই যে আমরা একটা নদী পেরোচ্ছি, ছোট্ট একটা নদী, আমরা অনেকটা দূর চলে এসেছি। বিচ কিন্তু বেশ ক্রাউডেড, প্রচুর লোকে ফটোশ্যুট করছে। এইদিকে বিচটা খুব সুন্দর, অনেক বিদেশিরাও এখানে বসে আছে। বিচের একটা ট্যুর হয়ে যাচ্ছে, ক্যাফেও আছে, কিছু খাবার দাবারও পাওয়া যাচ্ছে। কিছু খাবে? না, আমরা হোটেল থেকে খেয়ে খেয়ে এসেছিলাম। আবার হোটেলে ফেরত দিয়ে খাওয়া দাওয়া আছে। এখানে কফি স্ন্যাক্স বগেরা কিছু পাওয়া যাচ্ছে। আগে ঘুরে নিয়ে তারপর দেখা যাবে। হ্যাঁ, আগে ঘুরে। সূর্যাস্ত হয়ে গিয়েছে, সন্ধে হব হব করছে প্রায়। এই জায়গাটা খুবই ভালো লাগলো। হাই টাইডের সময় এই দিকটা আর যাওয়া হলো না, ওই দিকটা আরও সুন্দর প্রিস্টিন বিচ। এখানে গাছপালাগুলো এর সৌন্দর্য বৃদ্ধি করেছে এই বিচটার সঙ্গে। হোয়াইট স্যান্ড, জাস্ট অভাবনীয়, অতুলনীয়, ম্যাগনিফিসেন্ট।
কত রকমের ডিজাইন, এই যে এখানে ছোট ছোট কাঁকড়ারা ডিজাইন বানিয়েছে, ভালোই লাগছে। এখানে বসার জায়গা রয়েছে, এদিকের আকাশটা মায়াবী লাগছে, মজাদার লাগছে বলো জলের মধ্যে দিয়ে হাঁটতে। এই নদীটা পেরিয়ে গিয়েছিলাম, আর ওই নদীটাই পেরিয়ে ফিরে এলাম। বলা যায় না। স্ট্রিম, স্ট্রিমকে বাংলায় কি বলে? খাল, নালা, বিল। বিল, ভর্তির বিল। নদীটা ঘন জঙ্গল। এখানে এমনিতেও বিচে 5টার পরে থাকতে দেয় না কাউকে, তার কারণ হিসেবে আমার মনে হয় কনজারভেশন অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড অ্যানিম্যালস। আমরা নিজেদের পরিচিতদের খুঁজে পাচ্ছি না, সবাই মনে হয় আমাদেরকে ছেড়ে চলে গেছে। চলো, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগছে। আন্দামানের ফুচকা খেলাম, বাঙালি দোকান। এখানে ম্যাক্সিমাম বাঙালি যারা এই ইয়ে করছে, কিন্তু ফুচকাটা ভালো করে মাখা না। জিজ্ঞেস করি কি পাওয়া যাচ্ছে। 100 का है? ঝালমুড়ি কত? গেঞ্জি, জামা অনেক কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু সব কিছুরই দাম অনেক বেশি এখানে। প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম, প্রচুর টুরিস্ট আছে। লাইট অফ করে দিল বিচে। এই যে এখানকার মাছ, কি মাছ বললেন এসব? মানে এই সামুদ্রিক ভেটকি বলছিল না, সামুদ্রিক ভেটকি খাওয়াচ্ছে। সামুদ্রিক ভেটকি মাছ। এই যে টুপি ট্রাই করছে। চাবি রিংয়ের দাম কত? পোর্ট ব্লেয়ারের থেকে বেশি দাম।